নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি হাজির হয়ে গেছি আমার রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। বাঁধাকপিতে অনেকেই অনেক রকম করে খেয়েছো, একবার এইভাবে করে দেখো, কথা দিচ্ছি ঘরের সবাই মন ভরে খাবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে, তার সাথে নিয়ে নিচ্ছি আদা, 4টা কাঁচা লঙ্কা, নিয়ে আমি এটা মিক্সিং কন্টেনারে ভরবো। ভরে এটাকে একটু পেস্ট করব। হালকা একটু জল দিতে হবে, একদম বেশি জল দিলে কিন্তু ল্যাট হয়ে যাবে, বেশি না, একদম অল্প একটু জল দিয়ে এটাকে গাঢ় গাঢ় একটা পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিচ্ছি, আমার পেস্ট কিন্তু হয়ে গেছে। দেখো আমার পেস্টটা দেখে বুঝতে পারছো কীরকম গাঢ় গাঢ় হয়েছে। এবার দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি ছোলার ছাতু, আমি হাফ বাটির একটু বেশি ছাতু নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ। এটা দিয়ে ভালো মতন মাখতে হবে। আমি কিন্তু পুরোটা ছাতু দেইনি, অল্প একটু আমি বাঁচিয়ে রেখেছি, যদি প্রয়োজন হয় আমি দেবো। দেখো আমি এভাবে মেখে নিচ্ছি। এবার মনে হচ্ছে যে আমার আরেকটু লাগবে, আমি কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করতে হবে, খুব একদম ল্যাকল্যাকেও না, আবার একদম শক্তও না। দেখে বুঝতে পারছো কীরকম হবে ডোটা। এবার ডোটাকে কীরকম করে রেডি করবে দেখো, এই যে এরকম অনেকে গোল গোল করে রসগোল্লার মতনও করতে পারো ওরকম। আর আমি দেখো এরকম প্যারা সন্দেশ হয় ওই রকম করে আমি করে নিয়েছি সবগুলো। এইবার করে নিয়ে কী করতে হবে দেখো, এই যে যেগুলো চ্যাপটা চ্যাপটা করে প্যারার মতন করেছি, এগুলোকে কড়াতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। বাঁধাকপির বড়াগুলোকে তেলে ভেজে নিচ্ছি। এবার দেখো এপিট ওপিট উল্টিয়ে ভালো করে একটু কড়া করে ভেজে নেবে। ভেজে নিয়ে তুলে নিয়ে নিতে হবে। আমি সবগুলোকে এভাবে করে ভেজে নেব। দেখো ভাজার পর এরকম শক্ত হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এই দেখো কী সুন্দর হয়েছে। এইভাবে ভেজে তোমরা চাইলে এরকম গোল গোল রসগোল্লার মতনও করে নিতে পারো। এবার দেখো ভাজা হয়ে গেলে আমি একটা মশলা রেডি করব। সেটার মধ্যে থাকছে হচ্ছে গোটা জিরে, ধনে, চালমগজ, কাজু, এলাচ, দারচিনি, আদা। তার মধ্যে নিয়ে নিচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। নিয়ে আমি কড়ার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম তেলে। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মাঝে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কালারটা ভালো হয়, তাই দিয়ে দিলাম। এবার যে আমি মশলার মিশ্রণটা করেছিলাম ওটাকে আমি একটু জল গুলিয়ে আমি কড়ার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেলে ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। দেখলে বুঝতে পারবে আমার কিন্তু দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, বেশি না, 2 চামচ টক দই। দেখো আমি 2 চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে আবার কষাতে হবে। আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল দিচ্ছি। দেখো জলটা একটু বুঝে দিতে হবে, কারণ এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তাই গ্রেভির যে করবে তার জলটা পরিমাণ মতন দিতে হবে। এবার ফুটে গেলে আমি যে বাঁধাকপির বড়াগুলো ভেজে নিয়েছি ওইগুলোকে আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। বেশি ফোটাবে না, গ্রেভির মধ্যে দিয়ে বড়াগুলোকে জাস্ট একটু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এবার কী করতে হবে দেখো, দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতাটাকে দিয়েও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, করে হাতের মধ্যে কষিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে তোমার গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি। ঘি না দিলেই নয়, নিরামিষ রান্নাতে ঘি একদম দিতেই হবে। দেখো আমার রান্নাটা আমি নাড়াচাড়া করে নামিয়ে নেবো, একদম রেডি। সম্পূর্ণ কিন্তু নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, তোমরা প্রত্যেকেই খেতে পারবে, আর খেতে কিন্তু দারুণ লাগছে। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, চলো।